আম গাছগুলো দেখছো? আম গাছগুলোর পাশে একটা ঘর আছে, ওই ঘরটায় উল্টো পাল্টা আওয়াজ হয়, খুব ভয়ানক ভয়ানক আওয়াজ, হট করে টিভি চলে ওঠে। এখানে সেই ঘর আছে ওই যে ভিতরে, এই ঘরটাই। কেমন আওয়াজ হয়? কেমন খুব বাজে আওয়াজ হয়, মানে হট করে টিভি চলে আসে, তারপরে গ্লাস ফ্লাস পড়ার আওয়াজ হয়, কিন্তু এখানে কেউ থাকে না অনেক বছর ধরে, তাও এইসব ভুংচাং আওয়াজগুলো হয়। ভূতের বাড়ি দেখো, প্রচন্ড ভয় আছে গাইস এই ঘরে। এখানে অনেক রকম এরা ছোটকাল থেকে ঘরে, ওই জন্য ওদের ভয় লাগে না, বাট আমি এসে আমার বুকের মধ্যে ধপ 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 করছে। কোথায় কি হয়েছিল? আরে ওই যে ওই ঘরটা আছে, ওটাই কালা জাদু করা হয়েছে। গাইস দেখো গায়ে কাঁটা দিচ্ছে কেমন, বাবা কাঁটা দিয়ে ওটা শিরশির করে উঠেছে গায়ে। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস কালকে সারা দিন সারা রাত কাজ করেছি, আর এখন বাজে 1টা, তারপরেও বললাম গুড মর্নিং। তো আমার তো গুড মর্নিং করে ব্লগিংটা শুরু হয়, তো ওই জন্যই বলে দিলাম। তো এখন আমার ঘুম ভাঙলো, সাধু গেটের বাইরে ধাক্কা দিয়ে ডাকছে, অনুপদা অনুপদা করে যাচ্ছে। তো চলো গিয়ে দেখি। সকাল সকাল সাধু চলে আসলো, সাধু এসে আমার গেট ধাক্কাচ্ছে। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? তাহলে এত খুশি কেন? কি হয়েছে বল? এমনি কেন? ব্লগ দেখতে বাবা, ওট ওট ওট, চল এখানে বসে ঠিক আছে, ঘরে চল। স্নান করতে হবে? স্নান করে কি হবে? এত সকালে স্নান করে তো? আমাদের কাছে সকাল, আমাদের কটা বাজে এখন? কটা বাজে বল? 1টা? কটা? 12টা বাজে। ওর করে সাধুকে ঘরে এনেছি, সাধু আসবে না আসবে না করছে, আসবে না মানে আবার আবার হেলমেট। হেলমেট কি শুরু করেছিস? এবার এবার যদি তুই উল্টো পড়িস না, আমি অনেকদিন তোকে শিখিয়েছি কিন্তু হেলমেট পরা। সাধু ফাইনালি আজকে ঠিকভাবে পড়লো। ওরে বাবা, টাইট দিচ্ছিস না? কই দেখি সাধু তোকে, একটু দাঁত দেখা। হয়ে গেল? এটার সাথে তোকে হেভি লাগছিল। চুলের অবস্থাটা একবার দেখো। তুই কি দেখছিস? চুল দেখছিস? আয়তো এখান থেকে এসে দেখতে আই না, কি দেখছিস? চুল দেখছিস? কোথায়? খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া করবি না? স্নান করবি এবার? গাইড দৌড় মারবে একদম, মানে ওর টাইম মতন ওর ঠিক দৌড় মারবে, কোনো কথাই বলবে না, বসবেই না। লসি আমি জানি তো ওকে কাবু করবে, আছে তো আমার কাছে। যাবি? বোতল মতন ফেলে দিয়ে, খেয়ে দিয়ে, বোতল মতন ফেলে দিয়ে সব কিছু করবে, ওর জন্য সব ফ্রি আমার কাছে। আজকে যাবি? হ্যাঁ। তো গাইস আজকে আমার সাথে স্কেটিং, আজকে স্কেটিং পড়াবো তোকে, ঠিক আছে? ঠিক আছে? পছন্দ করো, ওখান থেকে যেটা পছন্দ হবে তোকে সেটাই পড়াবো। আর আর পছন্দ? কই বার করে নিয়ে আয়। এটা আমার লাস্ট স্কেটিং, সব থেকে পছন্দের স্কেটিং। এটাই পড়বি তুই? ঠিক আছে, এটা তোকে পড়াবো, ঠিক আছে? দেখ আমার বিছানার অবস্থা দেখ, এখন কেবল ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, কালকে বিয়ের কাজ ছিল না, ওই জন্য আবার ঠিক করে। তো চলো গাইস এখন যাবো, যে স্নান টিনান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কোথায় সাধু কাজকে স্কেটিং শিখাবো, তাই তো? শিখবি তো? চলো বলবো, তারপর যাবো। ঠিক আছে, আমি যাবো, গিয়ে তোকে স্কেটিং আছে শিখাবোই, ঠিক আছে? কালুকে শিখিয়েছি, কালুকে পড়িয়েছি, ও দেখেছি সেই ভিডিও, এ বলছে আমি শুনেছি, কিন্তু তুই ভিডিও দেখেছিস তাই না?
ভিডিও দেখেছে গাইস। তো আজকে একে একটু পড়াবো, সাধুকে না পড়ালে আমাকে খেয়ে নেবে। করে নিলাম স্নান। স্নান করতে গিয়ে বাথরুমের থেকে আওয়াজ পাচ্ছি, মেঘে ডাকছে গন 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 করে। তো আজকে স্কেটিং করতে যেতে পারবো কিনা সেটা বুঝতে পারছি না। তো চলো একটু ছাদে গিয়ে দেখে আসি আজকের আবহাওয়াটা কেমন আছে। গাইস চলে আসলাম ছাদে। দেখো আজকে আকাশের আবহাওয়াটা দেখো একবার, আকাশটা কত সুন্দর লাগছে দেখো। মেঘে প্রচন্ড ডাকছে গাইস, তারপরে ভাবছি যে আজকে স্কেটিং করতে যেতে পারবো কিনা। বৃষ্টি তো অবশ্যই আসবে, দেখি হয় কতক্ষণ বৃষ্টি হয়। আশা করি বৃষ্টি হলে তো ভালোই হয়, তারপর স্নান টান করা যাবে। আর ওই দিক থেকে ঠাকুমাকে বলছে তুই কি বকছিস অত ফোনে, তো বকতেই হয়, কিছু করার নেই। আমি ভিডিও করছি আর এই দিক থেকে দেখো সবাই কিভাবে দেখছে দেখো। হাই কর ছবি তুলে দেবো। আমার কালকে সারা রাত কাজ করেছি, সারাদিন কাজ করে আমার শরীরটা একদম গেছে। দেবো কাল পরশু দেবো, আমি বলবো কোনো। তো আমাদের ছাদের অবস্থা, আর এটা আমার বৌদি সাইকেল কিভাবে পড়ে আছে। বৌদিকে বলি বৌদি এই সাইকেলটা বিক্রি করে দাও, তা করে দেবে না। ভাঙড়িতে এইগুলো বিক্রি করে দিতে বলি তাও দেবে না, বলে এটা পুরনো স্মৃতি ওদের স্কুল লাইফের সাইকেল, এই জন্য বিক্রি করবে না। দেখো জং লেগে আছে, কি অবস্থা দেখো স্ট্যান্ডার্ড। চলো গাইস ঘরে গিয়ে সমস্ত কিছু গুছাতে হবে, বৌদি বাড়িতে নেই। আমার জামা প্যান্টের অবস্থা দেখা একবার, বৌদি ঘরে না থাকলে কি অবস্থা হয়ে থাকে। আমি আসি প্যান্ট ট্যান্ট খুলে এখানে রেখে দিই, এখান থেকে বার করি এখানে জমাট করি পরে দেখো। বৌদি থাকলে বাড়িতে গুছিয়ে দেয়। এবার যাবো বৌদির বাবার বাড়িতে। তো বৌদি অনেকবার ফোন করে বলছে আয়, সারাদিন কাজ করেছিস আর বাড়িতে রান্না করতে হবে না, চলে আয়। ঘরে তালা মেরে বেরিয়ে গেলাম। তো এখান থেকে একটুখানি মানে 2 মিনিটের রাস্তা। আবার রোদ বার হয়ে গেল। আজকে ভাবলাম যে রোদই হবে না, বৃষ্টি হবে, আবার রোদ বার হলো। আসলাম বৌদি বাবার বাড়িতে, তারা সবাই কি হয় করছিস কেন? কান্না করছিস কেন? কান্না করছিস কেন? ও মামা বাড়িতে যাবে না ওই জন্য কান্না করছে। তুমি একটু সান্ত্বনা করো। ভালো আছো? না। কেন ভালো নেই কেন? কি তুমি কেমন আছো? এটা আমার মামাই মা গাইস, তোমাকে কতবার মামাই মা বলেছি আমি, মনে আছে? বৌদি দেখো আমার কত কাজ দেখো। তো আমি বলছি আমার কালকে খুব কাজ ছিল, তো আমাকে বলছে দেখ এই কাজের থেকে বড় শুধু মাংস দিয়ে দাও তাহলে হবে। খেতে মাংস দিয়ে টক ডাল। এই দাদুর বেঁধে গেছে টিকিট। ও দাদু কত টাকা বাঁধলো? কত টাকা বলো? কত টাকা বেঁধেছি? 1200 টাকা। দেখো সবাই মাংস খাওয়ার জন্য এইদিকে খাচ্ছি মাংস, আবার বলছে মাংস খাবো। কত? 600 টাকা। কবে বাঁধলো? 40,000 টাকা পেয়েছে দাদা তুমি? 45,000 টাকা টিকিটই কাটতে হবে তাহলে। দেখো আমার একটা ভাগ্নে, কি কোথায় যাবি রে? বাড়ি যাবি? কান্না করছিলি কেন বল? হ্যাঁ বাড়ি না যাওয়ার জন্য। মামা বাড়িতে কি হতো? গরমের ছুটি কতদিন পড়ে না? 1 মাস। ও ভাত শরীর যা তোর আবার নজর। ও ওই যে খুব ভালোবাসে। চল একটু তোমার ড্রয়িংটা দেখা। আমার ড্রয়িং বাড়িতে আছে। ও বাড়িতে না, আমি ফ্রেম বানাতে দিয়েছি, কালকে নিয়ে আসবো। কত টাকা নিচ্ছে জানিস ফ্রেমটা? 1200 টাকা শুধু ফ্রেমটা। আসলাম হেলিপ্যাড, আর হেলিপ্যাডে দেখো কত ভিড়। আমাদের হেলিপ্যাডের সাইডে লাইসেন্সের জন্য ট্রায়াল হয়, মানে গাড়ি ট্রায়াল করে, ওইটা হয়, ওই জন্য অনেক ভিড় থাকে। তার মধ্যে এসে আমরা স্কেটিং করি। আজকে খেলবো গাইস ক্রিকেট। উইকেট নিয়ে কিভাবে আড্ডা মারছে দেখো।
ওই দেখি উইকেটটা কত পার্টনার ক্রিকেট খেলার, আর এটা তো উইকেট নেই ঘুরে বেড়াচ্ছে রোল। ক্যাপ্টেন হয়ে গেছে, তো ক্যাপ্টেনের দল আবার পড়ে গেলাম। চলো এবার নামবো ক্রিকেট খেলতে। নেমে গেলাম ব্যাট নিয়ে। ও কতদিন পর খেলো, কেমন 6 মারে কেমন কেমন। চলো গাইস ওখানে নামতে হবে এখন। ফার্স্ট ব্যাট আমি পেয়েছি। ভাই ক্যাচ ধরে নিয়েছে। প্রচন্ড পরিচয় হয়ে গেল, অনেকদিন খেলা করি না ওই জন্য, আর সেই ছোটবেলায় খেলা করেছি আর এই আর হয় না গাইস, ওরকম খেলা আর হয় না। ও আমি আর ভাই আউটে বসে আছি কালো করে, এখান থেকে খেলা দেখছি দেখো। তারপরও গাইস বাচ্চাদের সাথে ক্রিকেট খেলার মজাটা একটু অন্যরকম। তো আমি যখন বাড়িতে ফ্রি থাকি মাঝে মাঝে আসি খেলি, তো এটা আমার ভালো লাগে আর আমাকে আউট করে অনেকটাই খুশি হয়। তোমাদেরকে ফিল্ডিং কত রান হলো, কত রান রে? এখন করবো কিপিং। তো আমার কিপিং ছাড়া অন্য কোনো ফিল্ডিং ভালো লাগে না। দেখো ভাই নেমে গেছে ব্যাটে, খেলা টেলা করে ভাইয়ের সাথে যাচ্ছি একটু ঘুরতে সাইকেলে করে। দেখি ভাই কোথায় নিয়ে যায়। আচ্ছা আমাদের ফরেস্টে ভাই দেখো সাইকেল চালাতে চালাতে নিয়ে যাচ্ছে ফরেস্টে। কোথায়? ওই তো ওইখানে ওই যে আম গাছগুলো দেখছো, আম গাছগুলোর পাশে একটা ঘর আছে, ওই ঘরটায় উল্টো পাল্টা আওয়াজ হয়, খুব ভয়ানক ভয়ানক আওয়াজ, হট করে টিভি চলে ওঠে। এই সমস্ত হয়? হ্যাঁ চলো দেখাচ্ছি ভিতরে এখন। তো গাইস এখন ঢুকবো না, বাট এখান থেকে দেখবো, একদিন আসবো হ্যাঁ হ্যাঁ ঠিক এসে আছে, এক্সপ্লোর করবো। না গাইস ফরেস্টের ভিতরে ওই যে এখানে সেই ঘর আছে, ওই যে ভিতরে এই ঘরটাই। কেমন আওয়াজ হয়? কেমন? খুব বাজে আওয়াজ হয়, মানে হট করে টিভি চলে আসে, তারপরে ক্লাস ফ্লাস পড়ার আওয়াজ হয়, কিন্তু এখানে কেউ থাকে না অনেক বছর ধরে, তাও এইসব ভুংচাং আওয়াজগুলো হয়। আমরা গিয়েও দেখেছি কিচ্ছু নেই। আর এইদিকে দেখো গাইস কত সুন্দর রাস্তা, চারি সাইডে পুরনো পুরনো বিল্ডিং পড়ে রয়েছে। আম টাম সব হয়েছে গেছে, এই গাছটা আম টাম আছে, কেউ খায় না। চলো জুম করে দেখাই তোমাদেরকে। আম দেখো, দেখো ভূতের বাড়ি দেখো, প্রচন্ড ভয় আছে গাইস এই ঘরে। আর ভাই আমাকে দেখানোর জন্য এনেছে। এখানে অনেক রকম এরা ছোটকাল থেকে ঘোরে, ওই জন্য ওদের ভয় লাগে না, বাট আমি এসে আমার বুকের মধ্যে ধপ 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 করছে। কোথায় কি হয়েছিল বলি? আরে ওই যে ওই ঘরটা আছে, ওটাই কালা জাদু করা হয়েছিল, ওই ঘরটায় মানুষের খুলি পাওয়া গেছিল। এই আম তো পড়ে রয়েছে দেখো, ভূতে ফেললো না কিসে ফেললো ভগবান জানে। দেখো এই এরকম ভাবে কে রাখলাম আমটা? সেটাই তো, হাত দিস না ছাড়। এরকম ভাবে আমার তো ভয় লাগছে। এখান থেকে গাছ দেখো আম গাছ, আর আমটা দেখো কোথায় পড়ে রয়েছে, একদম মনে হচ্ছে না কেউ রেখে দিয়েছে। দুটো পাশাপাশি একদম, দুটো দেখো গাছ পাশাপাশি। সত্যি এখন ধরপড় করছে গাছ, সন্ধ্যা লাগবে ভাবে এই মুহূর্তে। আর এই সময় এসে মানে কি বলবো, আমার সত্যি গায়ের মধ্যে কাঁপছে। চলো ভাই, তো অনেক ঘুরে নিলাম গাছ, একদিন আসবো সবাই মিলে, কেননা দুজন থাকলে ভূতের ভয়টা করে। দেখা গেল ওর ধরলো আমি শেষ, কিন্তু 3-4 জন আসলে কোনো ব্যাপার হয় না, ঝামেলা অশান্তি। আমারও যদি ধরে তাও আমি মানে ঠিক করে নিতে পারবো, 4-5 জন আসলে আমাকে ধরে নিয়ে যেতে পারবে। কিন্তু দুজন নয়, খুব রিস্ক হয়ে যায়। কেউ কখনো যদি এই সমস্ত ভয়ঙ্কর জায়গায় যাও, দুজন মিলে যাবে না, কখনো দুজন মিলে যাবে না, হয় 3 জন, নাহলে 4 জন 5 জন মিলে যাবে। আর একা গেলে তো মানে শেষ, এটা শেষই। তা আমার মতে আমি যতটুকু জানি এই সম্বন্ধে, কখনো 2 জন কোনো ভয়ঙ্কর জায়গায় যাবে না, 3 জন যাও। যদি কাউকে ধরে কোনো নেগেটিভ জানি না আছে কি না, তারপরে যদি ধরে তাহলে 2 জন ধরে নিয়ে আসতে পারবে। আর যদি একা 2 জন যায়, একজনকে ধরে সে শেষ। যে যাকে ধরবে সে তো পাগলামি করবে, আর তারপর যে তার সাথে যাবে সে শেষ। ওই জন্য আমরা 2 জন মিলে আসি। আমার খুব ভয় করছে, দেখা গেল আমার ধরলো ওর উপর অত্যাচার শুরু করে দিলাম, কিংবা ওর ধরলো আমার উপর অত্যাচার করলাম। সেখান থেকে এই গাছটা কেমন লাগছে দেখো, কেন ভয় লাগবে না? দেখো গাছটা একবার দেখো, ভয়ঙ্কর গাছ গাইছে।
গাইস দেখো গায়ে কাটা দিচ্ছে কেমন, বাবা কাটা দিয়ে ওটা শিরশির করে উঠেছে গায়ের ভিতর। থাক ভাই, আসলে এবার 4-5 জন মিলে আসবো, এসে গাইস তোমাদেরকে দেখাবো, এই ভিডিওটা দেখাবো। কালকে তো হবে না, পরশু দিন দেখাবো গাইস। ওই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। অনেকটা ঘোরা হয়ে গেল, অনেক কিছু দেখলাম, তো তোমাদেরকে দেখাবো, অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই যে এখন যাচ্ছি বাড়িতে, তো সম্পূর্ণটুকু ঘুরলাম, ঘুরে এনজয় করলাম, তারপর এখন বাড়িতে যাবো গাইস। চলে আসলাম বাড়িতে, তো খুব ঘুরলাম আজকের সারাটা দিন, এইভাবে করে কাটালাম। তো চলে আসলাম গাইস রুমে। তো গাইস যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখো তারা তারা আমার ইউটিউবে যাও, ইউটিউবে যে সার্চ করো এয়ার ডেলি ব্লগস। তো কিছুদিনের মধ্যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হবে, তোমরা সাপোর্ট করো যাতে 1 লাখ সাবস্ক্রাইবটা হয়ে যায়। তো ওই জন্য ইউটিউবে গিয়ে এয়ার ডেলি ব্লগ বলে সার্চ করবে এই নামটা, তো পেয়ে যাবে আমার চ্যানেল। তো যে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।